আল কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অনেক বরকতময় সূরা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন আমাদের। আমরা যদি এই সূরাটা নিয়মিত আমরা পড়ি, এই সূরাটা যদি আমরা নিয়মিত পড়ি, তাহলে আমাদের কি ফায়দা আছে? শুনুন, আমি আপনাদেরকে হাদিস থেকে বলতেছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم قال إن سورة من القرآن 30 آية شفاعت لرجل حتى غفر له। সাইয়েদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবীর জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করতেছে। সাইয়েদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন 30টা আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা অবতীর্ণ করলেন। আল কোরআনুল কারীমের মধ্যে, আল কোরআনুল কারীমের 29তম পারাতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা অবতীর্ণ করলেন। এই সূরাটা এমন একটা সূরা, এই সূরাটার মধ্যে 30টা আয়াত আছে। 30টা আয়াত মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের 29তম পারার মধ্যে এই সূরাটা রাখলেন। এত বরকতময় সূরা, এত সুন্দর একটি সূরা। বিশ্বনবী বললেন, সেই সূরাটা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা এমন একটা সূরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই সূরাটা পড়বে, নিয়মিত পড়বে, কিয়ামতের দিন এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পড়নেওয়ালা ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন কিয়ামতের দিন। এমন একটা ভয়াবহ দিন সেই দিন এই সূরা আপনার জন্য সুপারিশ করবেন। কতক্ষণ পর্যন্ত? একবার বলেই চুপ হয়ে গেল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে না দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতেই থাকবে। আবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, সূরাতুল মুলক হিয়া মানিয়াতুম মিন আযাবিল কবর। এই সূরাটা এমন একটা সূরা, আপনার কবরের আযাব থেকে এই সূরা আপনাকে বাঁচায়া দিবে। এই সূরাটা এমন একটা সূরা, আপনি যদি নিয়মিত পড়েন, কবরে এই সূরা আপনার কবরে আযাব হতে দেবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বরকতময় একটা সূরা আল্লাহ আমাদেরকে দিলেন, কত বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা আমাদেরকে উপহার দিলেন, গিফট করলেন। সাইয়েদনা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ানামু হাত্তা ইয়াকরাউ আলিফ লাম মিম তানজিল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রাত্রি বেলায় বিছানা, অতক্ষণ পর্যন্ত বিছানায় ওনার পিঠ
লাগাতেন না যতক্ষণ পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ লাম মিম তানজিল এবং তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক না পড়তেন, অতক্ষণ পর্যন্ত বিশ্বনবী ঘুমাতেন না। এত বরকতময় একটা সূরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ঘুমাতেন না যতক্ষণ পর্যন্ত এই সূরাতুল মুলক না পড়তো, আলিফ লাম মিম তানজিল না পড়তো, অতক্ষণ পর্যন্ত উনি ঘুমাতেন না। আমরা তো ইশারের নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করে অমনি শুয়ে পড়ি, আমরা শোয়ার সময় যে দোয়াটা সেটাও ভুলে যাই। কিন্তু বিশ্বনবী উনি কখনো বলতেন না এগুলো, সব সময় এই আমলগুলো উনি করেই যেতেন। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই সূরাটা এমন একটা সূরা, এমন একটা বরকতময় সূরা, এই সূরা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্ক বিতর্ক করবেন। যে ব্যক্তি নিয়মিত এই সূরাটা পড়বে কিয়ামতের দিন সেই ব্যক্তির পক্ষ নিয়ে এই সূরাতুল মুলক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ডিবেট করবে, ঝগড়া করবে, কতক্ষণ পর্যন্ত? হাত্তা লা ইয়াদখুলুল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে প্রবেশ না করানো হবে অতক্ষণ পর্যন্ত এই সূরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঝগড়া করতেই থাকবে। কত সুন্দর একটি সূরা আল্লাহ আমাদেরকে দিলেন। কপাল পোড়া মুসলমান আমরা কোরআনুল কারীমই পড়তে জানি না। এই যে দুনিয়া, এই দুনিয়াটা ছেড়ে আমাদেরকে একদিন কবরের সেই ময়দানে যাইতে হবে। ওই কবরের ময়দানে আপনি আপনার স্ত্রীকে পাবেন না খুঁজে, আপনি আপনার মাকে খুঁজে পাবেন না, আপনি আপনার ভাইকে খুঁজে পাবেন না, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে কাউকে আপনি খুঁজে পাবেন না। সেই দিন এই সূরাতুল মুলক আপনার খুব কাজে আসবে। দুনিয়াতে থাকা অবস্থায় আপনার সাথে কারোর সাথে যদি ঝগড়া বাজে, যদি মারামারি বেজে যায়, তো এই মারামারি করতে গেলে আপনার পক্ষ নিয়ে যেরকম আপনার ছেলে সন্তান অন্যের সাথে ঝগড়া করে, ঠিক আল কোরআনুল কারীমের এই সূরাতুল মুলক আপনার জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঝগড়া করবে। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে জান্নাতে না দিবে। এই জন্য এই সূরাটা পড়া আমাদেরকে দরকার আছে না নাই? অবশ্যই পড়তে হবে। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলেন, আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাতুল মুলক গাঁথা থাক, এই সূরাতুল মুলক গাঁথা থাক। আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা হেফজ থাক, মুখস্থ থাক। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে হুকুম করতেন, তোমরা সূরাতুল মুলক মুখস্থ করো এবং তোমরা তোমাদের পরিবার পরিজনদেরকে শেখাও। তারপর তোমাদের আশেপাশের পড়োশীদেরকেও তোমরা এই সূরাতুল মুলক শেখাও। তার কারণ এই সূরাতুল মুলক কবরের আযাব থেকে বাঁচিয়ে দেয়। এই জন্য আমরা সবাই শিখব, সবাই মুখস্থ করব, সবাই পড়ব। আমরা আমাদের আহলে খানদানদেরকেও শেখাবো, আমরা আমাদের পরিবারদেরকে শেখাবো, আমরা আমাদের পড়োশীদেরকেও শেখাবো ইনশাআল্লাহ। তো এই সূরাটাতে আল্লাহ রাব্বুল আলামিন 30টা আয়াত রেখেছেন। এই সূরাটার নাম দেওয়া হয়েছে সূরাতুল মুলক। অনেক বরকতময় সূরা। হোয়াট এ বিউটিফুল সূরা, সূরাতুল মুলক। অনেক সুন্দর, অনেক বরকতময় এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের 29তম পারাতে রাখলেন।